মাজারে মানত করা যায় না, মানত করতে হয় একজনের জন্য। তিনি কে? অনেকের সন্তান হয় না, তো মাজারে যে মানত করে, কপাল পোড়া। মাজারে মানত না করলে যদি সন্তান না হইতো, বাচ্চা না হইতো, কুকুরের যে বাচ্চা হয়, কুকুর কোন মাজারে মানত করে? গাভী যে প্রতি বছর বাচ্চা দেয়, গাভী কোথায় মানত করলো? কোন মাজারে? কথা কি বুঝতে পেরেছেন? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আও ইউযাওwijuhum যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমান ইন্নাহু আলীমুন কাদির। তিনি এমন সত্তা, যিনি যাকে চান তাকে ছেলে দেন। তিনি কে? তিনি এমন সত্তা, তিনি যাকে চান তাকে তিনি মেয়ে দেন। তিনি কে? তিনি তো এমন সত্তা, তিনি যাকে চান তাকে ছেলেও দেন, মেয়েও দেন। তিনি কে? তিনি এমন সত্তা, তিনি আমার এমন আল্লাহ, যাকে চান তারা ছেলেও দেন না, মেয়েও দেন না, নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখেন। তিনি কে? তাহলে ছেলে সন্তান দেওয়ার মালিক একজন, আল্লাহর কাছে চাইবেন। যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখন কিছু চাইবে আল্লাহর কাছে যাও, যখন সাহায্য চাইবে সাহায্যের হাত, ফরিয়াদের হাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে চাও। চিল্লায় বলেন ঠিক কি না? এমনকি বিষ্ণু ঈসা ইসলামের কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যায় না। আপনারা যারা হজ উমরা করতে গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল কবর শরীফের সামনে দাঁড়িয়ে যদি কিছু চান, পুলিশ আপনার হাতে বাড়ি দিবে, বলবে এই হাজী এখানে কি চাও? এবার টার্ন উল্টা ঘুরো, ওই যে কেবলা, কেবলার মালিক আল্লাহর কাছে চাও, তিনি দিবেন। কারণ এখানে তোমার যেই নবী শুয়ে আছেন, তিনিও বিপদে পড়লে কাঁদতেন আর চাইতেন কার কাছে? এজন্য আমরাও চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া কখনো কোনোদিন কারো কাছে চাইবো না। তিনি এমন সত্তা, তাকে দেখা যায় না, কিন্তু তিনি সব দেখেন, ঠিক কি না? কিন্তু তিনি আমার খুব কাছে। কত কাছে? আমার বাবা আমার যত কাছের, তার চেয়ে আমার বেশি কাছের আমার আল্লাহ। আমার মা আমার যত কাছে, আমার তার চাইতে বেশি কাছে কে? আমার স্ত্রী আমার যত কাছে, তার চাইতে আমার বেশি কাছের কে? এমনকি আমি আমার যত কাছে, তার চাইতে আমার বেশি কাছের কে? ও নবী, যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায়, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি কাছে, আমি দূরে না। তোমরা যদি আমারে ডাকো, আমি ডাকে সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ পড়েন। ডাকলেই যিনি সাড়া দেন, তিনি কে? আল্লাহ বললেন তিনি কাছে। আরেক আয়াতে বললেন আমি সবচেয়ে কাছে। আল্লাহু আকবার। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের পিঠে যে মেরুদণ্ড থাকে, মানুষের গলায় যে শ্বাস নালী থাকে, মানুষের ঘাড়ের মধ্যে যে খাদ্য নালী থাকে, আমি আল্লাহ তার শ্বাস এই ঘাড়ের খাদ্য নালীর চাইতে বেশি কাছে। এই যে শ্বাস নালী, এই যে খাদ্য নালী, এইটা আমার যত কাছে, আমার আল্লাহ আমার তার চাইতে বেশি কাছে। আমরা চাইলেই আল্লাহ গো বলে ডাক দিলেই আল্লাহর কাছে পেতে পারি। আল্লাহর কাছে যাওয়া সহজ না কঠিন? জোরে বলতে হবে, সহজ না কঠিন? সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার কোন বান্দা যদি আমাকে একা একা স্মরণ করে, আমি আমার ওই বান্দারে একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু। আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে, এরকম মহা সমাবেশে স্মরণ করে, আমি আল্লাহ আমার আরশের উপরে এর চাইতেও বড় সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে তৈরি করে তখন আমার বান্দাকে মহা সমাবেশে স্মরণ করব। এখন আমরা মহা সমাবেশে আল্লাহকে স্মরণ করতেছি না? আরশের উপরে এর চেয়ে বড় মহা সমাবেশ করে আমাদেরকে স্মরণ করতেছে কে? ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। আল্লাহ বলে কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাব। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বা'আন। আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাব। ওয়া ইন আতানি ইয়ামশি ইয়াতাইতুহু হারওয়ালা। আমার বান্দা যদি আমার দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাব। কোরআন আমাদেরকে বললো সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহর কাছে চলে যাও। সোজা প্রশ্ন, সোজা উত্তর। কোরআনকে জিজ্ঞেস করলাম কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায়? কোরআন বললো একেবারে সোজা, সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহ তোমার কাছে টেনে নিবে। ওয়াসজুদ ওয়াক্তারিব। সূরাতুল আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায়। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। করেন সুবহানাল্লাহ। আপাত দৃষ্টিতে দেখা যায়, আপনি যখন সেজদা দেন, এটা মসজিদের কার্পেটে পড়ে। আপনি যখন সেজদা দেন, কপালটা জায়নামাজে পড়ে। আপনি যখন সেজদা দেন, আপনার কপালটা টাইলসে পড়ে।
কিন্তু বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী আপনার সেজদার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে। এজন্য সেজদা দেওয়ার সময় এই ফিল করার দরকার আছে না নাই? ডু উই ফিল দ্যাট হি ইজ দ্য ক্লোজেস্ট ওয়ান? আমরা কি এটা ফিল করি যে আল্লাহ আমার সবচেয়ে কাছে? আমরা কি নামাজ পড়ার সময় এটা ফিল করি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু সলাতান মুআদ্দে, বিদায়ী নামাজ পড়ো, এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো এই নামাজ হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাত অ্যাজ ইফ দিস ইজ দ্য লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে সালাত পড়বা চিন্তা করবা হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, ঠিক কি না? এখন আমার ঘড়িতে বাজে 10টা বেজে 15 মিনিট। যদি বলা হয় রাত 12টায় আপনার ইন্তেকাল হবে, আজ রাত 12টায় আপনার ইন্তেকাল, এখন 2 রাকাত নামাজের সুযোগ পাবেন, পড়ে নেন, আপনার হুঁশ থাকবে? কথা হুঁশ থাকবে আপনার? পাগলের মতো দৌড়ি আপনি ঠান্ডা পানি দিয়ে অজু করে ধীরস্থির ভাবে অজু করে জামা পরবেন, আতর মাখবেন, টুপি লাগাবেন, আর চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি ঝরবে, ঠিক কিনা? কারণ আপনি নিশ্চিত, আপনি জানেন আজ রাত 12টায় আপনার মরণ। ওই দিন নামাজে দাঁড়িয়ে কি আপনি প্রতিদিনকার মতো তাড়াহুড়ো করে নামাজ পড়বেন? কিভাবে পড়বেন? স্থির ভাবে, রিল্যাক্স উইথ রিল্যাক্সের সাথে পড়বেন। লম্বা কিয়াম, লম্বা রুকু, লম্বা সুজুদ। সেদিনের সিজদায় আপনার চোখের পানিতে যায় নামাজটা ভিজে যাবে, ঠিক কিনা? সেদিনের রুকু হবে আপনার জীবনের সবচাইতে সেরা রুকু, সেদিনের সিজদা হবে আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সিজদা। কারণ আপনি জানেন এটাই আমার লাস্ট চান্স, ঠিক কিনা? তো এই যে আজকের মাহফিল শেষে আমরা বাসায় যে পৌঁছতে পারবো, কোনো গ্যারান্টি কারো কাছে আছে? আরো 10 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? 5 মিনিট বাঁচবো, শ্বাস যেটা ঢুকালাম শ্বাস বের করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তাহলে প্রত্যেক বেলা যখন নামাজে দাঁড়াই এই চিন্তাটা করি না কেন আমরা যে এটাই হতে পারে শেষ নামাজ? যেটা কোনো গ্যারান্টি নেই। প্রতিটা ওয়াক্তের নামাজের সময় আমাদেরকে ভাবা উচিত, ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ। এটা হতে পারে আমার জীবনের শেষ নামাজ। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাইফা ইয়াসরিকু ফিস সালাত, ইয়া রাসূলুল্লাহ নামাজে কেমনে চুরি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে। এরকম আসরা নাই? আমরা যখন এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সালাতে আজ থেকে আর কোনোদিন তাড়াহুড়ো করব, তাহলে কি করব? সালাতের মধ্যে রিল্যাক্স করব। কি করব? রিল্যাক্স। আওয়াজ করে পড়েন, রিল্যাক্স। সালাতে রিল্যাক্স, দাঁড়াবেন রিল্যাক্স, রুকুতে যাবেন রিল্যাক্স, সিজদায় উঠিয়ে পড়বেন রিল্যাক্স, সিজদা থেকে উঠে বসবেন রিল্যাক্স। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর নিয়ম কয়েক সেকেন্ড, কিন্তু অনেকে রুকু থেকে কোন রকম দাঁড় না হয়ে সিজদায় চলে যায়, আছে না নাই? 2 সিজদার মাঝখানে কয়েক সেকেন্ড ঠান্ডা মাথায় বসে তাসবিহ পড়ার কথা, কিন্তু অনেকেই একটা তাসবিহ সিজদা থেকে কোন রকম মাথা তুলেই আরেক সিজদায় দৌড় মারে, এরকম ডাকাইত, আছে না নাই? এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে? এক সাহাবী নামাজ পড়লেন, নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার পড়লেন, বিশ্বনবী আবার বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজটা পড়ে আসো তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার পড়ে আসলেন, বিশ্বনবী আবার বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ে আসো নামাজ হয় নাই। এবার সাহাবী কেঁদে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে পারি, আমারে শিখিয়ে দেন। বিশ্বনবী বললেন তাহলে আসো শিখিয়ে দেই। যখন দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা, যখন রুকুতে যাবা রিল্যাক্সের সাথে রুকুতে যাবা, যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা। হাত্তা তাতমাইন্না রাকিআন, হাত্তা তাতমাইন্না সাজিদান, যেখানেই যাবা শুধু রিল্যাক্স করবা। কি করবা? রিল্যাক্স। দেবেন্দ্র ভাইরা তাড়াহুড়ো করে না, খবরদার তাড়াহুড়ো করা যাবে না, অস্থির হওয়া যাবে না, এদিক ওদিক তাকাতে হবে। অনেকে নামাজ পড়ে ডান দিকে বাঁ দিকে তাকায়, আছে না নাই? নামাজ পড়ে দাঁড়িয়ে চুলকায়, আছে না নাই? নামাজ পড়ে মোবাইলও বের করে, আছে না নাই? নামাজ পড়ে বিপিএল এর খেলার টেনশনও করে, এরকম আছে না নাই? না, এগুলো করা যাবে? আপনি নামাজে অন্যদিকে তাকালে আল্লাহ ডেকে বলেন আকবিল, ফিরে আয়। আবার তাকালে আকবিল, ফিরে আয়। আবার তাকালে আকবিল, ফিরে আয়। আবার দিকে সালাত তাকালে আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সালাতিক, এই নামাজের কোনো দরকার আমি আল্লাহর নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে যে আল্লাহর জন্য সালাত করতে গেলেন, ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই, তাহলে কার জন্য সালাত আদায় করতে গেলেন? একটু চিন্তা করেন। আজ থেকে আমরা এই শপথ নেই যে কখনো কোনোদিন নামাজের মধ্যে আমরা আর তাড়াহুড়ো করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালে লম্বা কিয়াম করতেন, লম্বা রুকু করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন বিশ্বনবীর পাগুলো ফুলে ফুলে টিউমারের মতো এত মোটা হয়ে যেত, মোটা হয়ে যেত, টিউমার হয়ে যেত পায়ের। আম্মা জান আয়েশা বলেন এত লম্বা সময় বিশ্বনবী দাঁড়িয়ে থাকতেন, আমি মনে করতাম বিশ্বনবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে।
আবার রুকুতে যে এত লম্বা রুকু করতেন আমরা মনে করতাম রুকু থেকে দাঁড়াতে ভুলে গিয়েছে। আবার বিশ্বনবী প্রথম সেজদায় যে এত লম্বা সময় সেজদা করতেন আমরা মনে করতাম দ্বিতীয় সেজদা করতে বিশ্বনবী ভুলে গিয়েছে। এজন্য বিশ্বনবীর মতো আমাদের সালাতগুলো হওয়ার দরকার আছে না নাই? লম্বা লম্বা সেজদা দিতেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, লম্বা লম্বা সেজদা দিতেন বিশ্বনবীর স্ত্রীরা, লম্বা লম্বা সেজদা দিতেন বিশ্বনবীর সাহাবারা। বিশ্বনবীর সাহাবাদের বর্ণনা যখন রব্বুল আলামিন কোরআনে দিতে চেয়েছেন, আল্লাহ বলেছেন রুকআন সুজদা। নবী হে, আপনি দেখবেন আপনার সাহাবারা সময় পেলেই লম্বা রুকু করে, সময় পেলেই লম্বা সিজদা করে। সুবহানাল্লাহ পড়েন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা আমলের কথা আপনি আমারে বলে দেন যে আমলটা করলে রব্বুল আলামিন আমারে জান্নাতে ঢুকাবে। বিশ্বনবী বললেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার উচিত বেশি বেশি লম্বা সিজদায় পড়ে থাকা। লম্বা সিজদায় যারা পড়ে থাকে তাদেরকে জান্নাতে ঢুকানোর গ্যারান্টি দিয়েছে কে? চিল্লায় বলতে হবে কে? সিজদাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ করবেন, আমাকে একটা সিজদা দিয়ে দেখাও। সেদিন দেখাইতে পারবেন তো আল্লাহরে? হ্যাঁ পারবেন, পারবেন। يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডেকে বলবেন, আমি আল্লাহর সামনে তোমরা সবাই আমাকে সিজদা দিয়ে দেখাও। আমরা যারা দুনিয়ায় সিজদা দিয়েছি আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়ব, কিন্তু যারা দুনিয়ার বুকে আল্লাহর সিজদা দেয় নাই তাদের পিঠটারে লোহার মতো সেদিন শক্ত করে দিবে কে? শত চেষ্টা করেও সেদিন তারা তাদের পিঠকে বাঁকা করতে পারবে না। মুহূর্তের মধ্যে তাদেরকে সাকার দুজনকে নিক্ষেপ করবে কে? এজন্য সিজদা দিলেই লাভ, সিজদা দিলেই বরকত, সিজদা দিলেই সমস্যার সমাধান। জীবনে যত সমস্যায় আপনি পড়বেন সিজদায় লুটিয়ে পড়েন, কারণ আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই সিজদার কোনো বিকল্প নাই, ঠিক কি না? এই যে শুরুতে আমাকে শোনালেন যে জি হুজুর, আমরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই, আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই। কাছের বান্দা হতে চাইলেই সিজদা দিতে হবে। কি দিতে হবে? সিজদা। সিজদা দিলেই বরকত। মুসা আলাইহিস সালাম আর ফেরাউন একসাথে দাঁড়ানো। ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় সাপ, বড় বড় অজগর, বড় বড় বাঘ আর ভাল্লুক, জাদুকররা বড় বড় জাদু দিয়ে বাঘ আর ভাল্লুক বানানো। এগুলো দেখে মুসা আলাইহিস সালাম ভড়কে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন, মুসা ভয় পেও না, তোমার লাঠি রাখো। মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিল কে? এই লাঠি সাগরে রেখে দিলে রাস্তা হয়ে যায়, জমিনে গেড়ে দিলে গাছ হয়ে যায়, ফেরাউনের সামনে রেখে দিলে বড় অজগর সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? মুসা আলাইহিস সালাম রেখে দিলেন বিশাল বড় অজগর সাপ হয়ে, ফেরাউনের জাদুকরদের বাঘ, ভাল্লুক, সাপ আর অজগর সবগুলোকে খেয়ে বিশাল বড় ফনা ধরে আছে, আর বলতে শুরু করেছে আর কি আছে সামনে নিয়ে। দেখে ফেরাউনের জাদুকরেরা ভয় পেয়ে গেল। মুহূর্তের মধ্যে এই কপালটা জমিনের মধ্যে লাগিয়ে বলল, আমরা ফেরাউনের কথা আর মানি না। মুসার রব, হারুনের রব, বনি ইসরাইলের রব, এই আল্লাহর জন্য আমরা সবাই সিজদায় পড়ে গেলাম। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। মুহূর্তে এরা সিজদায় পড়ে গেল। সিজদা দেওয়ার সাথে সাথে এদেরকে হেদায়েত দিল কে? এই দুনিয়াতে কেউ কাউরে হেদায়েত দিতে পারে না, হেদায়েত করার মালিক একজন, তিনি কে? কোন নবী কাউরে হেদায়েত দিতে পারে? কোন ওলি, কোন শহীদ, কোন সালেহ, কোন বুজুর্গ? হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী হে, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? এই